মা খাদিজা বিলাপ করতে করতে রিহানের জন্মের কথা বলে যাচ্ছিলেন। ছেলে তার অনেক সাধনার ধন। এর আগে পরপর 3 সন্তান মৃত্যুয় ভূমিষ্ঠ হয়। এরপর ছেলেটি কোনো আলো করে এলো। রিহানের জন্মটাই মায়ের কাছে বিশ্বজয়ের মতো ঘটনা। তিনি আদরের ধনকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলেন, বড় মানুষ করতে চেয়েছিলেন। সেসব কথা বলতে বলতে ও রেহান রে, ও রেহান, এমন আর্তনাদে বেরিয়ে আসছিল মা খাদিজার কণ্ঠ। নিজের গ্রামে চুরি, মিথ্যা, অপবাদ, মা বাবার সামনেই এভাবে শেষ করে দেওয়া হলো এক রেহানের জীবন। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা কাকননগর ইউনিয়নের চিয়াডাঙ্গা ব্রিজ এলাকায় 2025 সালে 22শে আগস্ট ভোরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। চুরির অপবাদে 3 কিশোরীকে পিটিয়ে একজন হত্যা করা হয়। নিহত কিশোরের নাম মোহাম্মদ রিহান মাহিন। তিনি কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র এবং স্থানীয় মুদি দোকানদার মোহাম্মদ লোকমানের ছেলে। রিহান ও তার 2 বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাহাত কক্সবাজার থেকে বেড়াতে গিয়ে ফিরেছিলেন। ভোরবেলা তার চেঙ্গার ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাদের চোর সন্দেহ দাওয়া করে। তারা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে বের করে এনে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে রিহানে ঘটনাস্থলে মারা যান। অপর 2 বন্ধু গুরুতর আহত হন। নিহতের মা খাদিজা বেগম 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 7 জনের আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। পুলিশ মোহাম্মদ নোমান ও মোহাম্মদ আজাদ নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে। এই ঘটনায় সমাজে চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন। তিনি জানান, মাহিন ও তার 2 বন্ধু 2 দিন আগে কক্সবাজারে গিয়েছিলেন। শুক্রবার ভোরবেলা 3:30টার দিকে তারা গ্রামে ফিরে আসেন। ঘরে যাবার আগে ভোর 5টার দিকে তারা চেঙ্গার ব্রিজের বসে কথা বলছিলেন। তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা যখন ব্রিজের উপর বসে কথা বলছিলেন তখন কয়েকজন তরুণ চুর চুর বলে তাদের প্রথমে দাওয়া দেয়। তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। তাদের যেখান থেকে বের করে মারধর করে। তখন মাহিন ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মারধরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অপর 2 বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে ওসি বলেন, 3 কিশোরী চুরি কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের চোর অপরাধ দিয়ে একটি পরিস্থিতি তৈরি করে মারধর করা হয়। যারা মারধর করেছেন তাদের গাড়িও একই গ্রামে। এরা পরস্পরের প্রতিবেশী, কোনো পূর্ব শত্রুতা ছিল না। কিন্তু